আজ রান্না করব ইলিশ মাছ লাউ দিয়ে আর লাল শাকের ডাঁটা দিয়ে পাতলা ঝোল। চলো তাহলে এবার গাছ থেকে লাউটা পেড়েই নিই। গাছে না একটি মাত্র লাউ হয়েছিল, তাই ভাবলাম এটা কী দিয়ে খাওয়া যায়, আর মাথায় তখনই আসলো না ইলিশ মাছ আছে না, সেটা দিয়ে আজকের হয়ে যাক। আর তার সাথে লাল শাকের ডাঁটা। দেখো, ইলিশ মাছ রান্না করার জন্য নিয়ে নেবো প্রথমত জিরে আদার পেস্ট, তারপরে লাউগুলোকে ফালি ফালি করে কেটে নেবো, ডাঁটাগুলোকে পরিষ্কার করে কেটে নেবো। এরপরে আমরা পেস্ট বানিয়ে নেবো আদা জিরের। লাগছে হলুদ আর লাগছে সর্ষের তেল। কড়াইয়ে তেল গরম করে ইলিশ মাছগুলোকে একে একে আমি ভেজে নেব। তারপরে ওই তেলেই আমি ফোড়ন দেব কালো জিরা আর তেজপাতা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমার বাচ্চা খায় তাই আমি দিলাম না। এরপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নেব, এর সাথে কিন্তু আমি আলুও ভেজে নিয়েছিলাম। তারপরে আমি দেব আদা আর জিরের ওই পেস্টটা। এটাকে দিয়ে ভালো করে কষবো, কারণ এই গন্ধটা যতক্ষণ না যাবে কাঁচাটা, ততক্ষণ ধরে কষেই নেব আমরা খুব সুন্দর করে। যত কষবো তত কিন্তু খেতে টেস্ট হয়। এরপরে আমি অ্যাড করব নুন, এরপরে একে একে হলুদ, তারপরে আমি ওই সবজিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো একে একে ইলিশ মাছগুলোকে আমি ছেড়ে দিলাম। আমার কিন্তু রান্না রেডি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।